Toloka AI তে কাজ করতে হলে প্রথমে আমি কী করবো, আমার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিব Toloka AI। Toloka AI চলে আসছে। তো আপনি কোথায় ক্লিক করবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আপনি ফোনের অ্যাপ থেকে যদি কাজ করেন, ফোনে কাজ করলে Toloka অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আপনাকে। ঠিক আছে, গেট পেইড টু ডু শর্ট টাস্ক অনলাইন, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন। আর রেফারেল প্রোগ্রাম আছে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের রেফারেল যে লিঙ্কটা আছে সেটা শেয়ার করে সবাইকে যদি অ্যাকাউন্ট করে দেন, তাহলে আপনি এখান থেকে পার্সেন্টেজ পাবেন, টাকা পাবেন। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আগে অ্যাপটাকে সার্চ দিতে হবে Toloka AI, তারপর ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পর ওপেন করবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো লেখা আসবে আর্নিংয়ের ব্যাপারে, কত ঘন্টা কাজ করলে কত আর্নিং করতে পারবেন। তো আপনি নেক্সট করে যাবেন, নেক্সট দিবেন, সবগুলো ওকে দিবেন। তারপর লগ ইন পেজ আসবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন লগ ইনের দুটো অপশন আসবে, মেইলের মাধ্যমে এবং ফোন নাম্বারের মাধ্যমে। নিচে আছে গুগল, ফেসবুক এবং অন্যান্য অ্যাকাউন্ট আছে, ওগুলোর মাধ্যমে লগ ইন করা যায়। আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, ওগুলোর মাধ্যমে লগ ইন করা যায় বা সাইন আপ করা যায়। আচ্ছা, এখানে আপনি ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তো এটা আমরা অলরেডি দেখলাম। এখন আমি ইমেল সিলেক্ট করতেছি, ইমেলটা বসাবো, বা আপনি ফোন নাম্বারটা চাইলে ফোন নাম্বার বসাবেন। বসানোর পর লগ ইন করবেন বা সাইন আপ, যেটা বলে সাইন আপ করবেন। তো এখানে যদি রাশিয়ান ভাষা আসে, নিচে আপনি ইংলিশ করার অপশন পাবেন। ইংলিশ করার পর আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, নামের দুইটা অংশ, তারপর ইউজার নেম বসাবেন। আপনার নামটাই ছোটদের অক্ষর এবং কোনো স্পেস ছাড়া বসাবেন। যদি রফিকুল ইসলাম হয়, ফার্স্ট নেম রফিক, সেকেন্ড নাম হচ্ছে ইসলাম, ইউজার নেম হচ্ছে রফিকুল ইসলাম, একসাথে ছোটো হাতের স্পেস ছাড়া ইউজার নেম বসাবেন। তারপর একটা পাসওয়ার্ড বসাবেন। তারপর ফোন নাম্বার বসাবেন। ফোন নাম্বার বসানোর পর এরপর আপনি রেজিস্টার বাটনে চাপ দিলে, ক্লিক করলে আপনার ফোনে আপনার যে ফোন নাম্বারটা বসাবেন ওই নাম্বারে একটা কোড যাবে। ঠিক আছে, সেই কোড নাম্বারটা নিয়ে আপনার ফোনে বসাতে হবে। কোড বসানোর একটা অপশন আসবে একটু পরেই, তো এটা বসাবেন। এরপরে আপনার প্রোফাইল পিকচার বসানোর অপশন আসবে। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, প্রোফাইল পিকচারটা আপলোড করতে পারেন। প্রফেশনাল ফটো আপলোড করবেন, যেটা আপনার সিভিতে আপলোড করেন সেরকম। তো এভাবেই আপনি সম্পূর্ণ জিনিস ফিল আপ করার পর, ভেরিফিকেশন করার পর, এরপর অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি লগ ইন করে কাজ করা শুরু করবেন। ঠিক আছে, বা সরাসরি ঢুকে কাজ করা শুরু করবেন। তো আপনার যে নামটা ইউজ করছেন, ইউজার নেমটা ওই নামের সাথে, যেমন যদি রফিকুল ইসলাম হয়, রফিকুল ইসলাম @yandex.ru, হ্যাঁ, এটা হবে আপনার ইমেল অ্যাড্রেস। ইয়ানডেক্সের জিমেল যেরকম হয়, ইয়ানডেক্সেরও মেল। তো এটা দিয়ে আপনি লগ ইন করবেন টোলোকাতে এবং কাজ করবেন। এরপর লগ ইন করার পর আপনার অ্যাপে দেখতে পারবেন কাজের লিস্ট, অনেকগুলো কাজের লিস্ট দেখতে পারবেন। আপনি ক্যাটাগরি অনুযায়ী ফিল্টারিং করে নিতে পারবেন চাইলে। তো এখানে দেখতে পাচ্ছি যেমন টেক এ ভিডিও অফ ইউর সেলফ অন দ্য ওয়েব ক্যাম আর ল্যাপটপ। তো নিজের ভিডিও এবং পিকচার নিতে বলবে অনেক সময়। তারপর অনেক সার্ভে করতে বলবে, যেটা ওয়াইসেন্স যেরকম করা হয় সেম অনেকটা ওইরকমই। তারপরে স্পার্ট গিক্সে সার্ভে করা হয় সেই টাইপের জিনিসপত্র, প্রশ্নর অ্যান্সার দিতে হয়। তারপর অনেক টুকটাক বিষয় আছে যেগুলো আপনারা পাবেন কাজগুলো। তারপরে প্রত্যেকটা কাজের, যেমন এখানে একটা কাজ আমি যদি এটা নিয়ে আলোচনা করি, একটা কাজ ধরি, যেমন টেক এ ভিডিও অফ ইউর সেলফ অন দ্য ওয়েব ক্যাম। এই কাজটার রেট কত? $0.21। প্রত্যেকটা কাজ, প্রতি একটা কাজের জন্য, এই কাজের জন্য
এই ক্যাটাগরি কাজের জন্য যে কাজটা আমি নিয়ে বলতেছি, তো ম্যাক্সিমাম আপনি $0.09 পর্যন্ত করতে পারবেন, কাছাকাছি আর কি। তারপর এইখানে ওই টাইটেলটার কাজের টাইটেলটা প্রাইস এর নিচে কি থাকবে, বাম পাশে একটু ডিসক্রিপশনে থাকবে, শর্ট ডিটেলস থাকবে কাজটার, ফিল্ম ইউর সেলফ অন দ্য ওয়েব ক্যাম অর ল্যাপটপ, যাই হোক এটা শর্টে দেখানো আছে। তো নিচের কাজগুলো দেখেন শর্টে ঠিক টাইটেল নিচেই আর ডিটেলস দেওয়া আছে। এখানে উপরের কাজটা 18+ মানে কি, যাদের জিমেইলে বয়স 18 আছে, মেইলে যে জিমেইলতে আপনি লগ ইন করবেন সেটার মেইলের অ্যাড্রেসটা, মেইলটার বয়স 18-র উপর হতে হবে, 18+ হইতে হবে, না হলে আপনি কাজটা করতে পারবেন না। মানে হচ্ছে এটা বয়সের রিকোয়ারমেন্ট লাগে কিছু কিছু কাজের ক্ষেত্রে, তো সেই কাজগুলো আপনার বয়স অনুযায়ী করতে হবে, কারণ এরা অটোমেটিক্যালি ভেরিফাই করে যে আসলে এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা বা এই কাজটা কত বছর বয়সের মানুষের পারে আর কি, এটা উপযুক্ত কিনা কাজটা তার জন্য, এটা বুঝে তারা সেই অনুযায়ী কাজটা দেয়, যে কোশ্চেনটা করে বা সেই সার্ভেটা দেয়, ঠিক আছে। তারপর প্রতিটা কাজের এরকম দেখতে পাচ্ছি শর্ট ডিসক্রিপশন আছে, কিছু কাজের পিছন নিচে আবার দেখতেছি ইনস্ট্রাকশন আছে নীল রঙের, ইনস্ট্রাকশনে ক্লিক করলে আপনি কাজের ডিটেলস দেখতে পারবেন। ডিটেলস বলতে কাজের যে জিনিসপত্র আমাদের জানা দরকার, এই কাজটা করবো, ইনস্ট্রাকশনে আবার বলা হবে যে আসলে কাজটার আমার কী কী জানা লাগবে, কী কী জিনিসপত্র জানা দরকার, সেই জিনিসটা বলে দিবে। এখানে অটোমেটিক মানে জিনিসপত্র সাজানো আছে, বলা আছে যে তোমার এই কাজটা এই কাজের জন্য এইটা করবা, বা ওই জিনিসটা ওই নিয়মটা পালন করতে হবে, বা এই নিয়মটা এইভাবে পালন করতে হবে, এভাবে বলা আছে ডিটেলস। তারপর কিছু কাজ এই দেখেন, প্রথম কাজটায় স্টার্ট লেখা, স্টার্টে ক্লিক করলে আমি কাজটা শুরু করতে পারবো। তারপরে নিচের কাজটা আছে ট্রেনিং, ফার্স্ট জিনিসটা আপনাকে প্রথমে ওইটা প্র্যাকটিস করে নিতে হবে, এই ক্যাটাগরির কাজটা। ক্লাসিফাই অ্যাডভার্টাইজার্স কিওয়ার্ড রেলেভেন্স টু সার্চ, এই যে দ্বিতীয় কাজটা, এই যে মাঝখানে যে কাজটা দেখতে পাচ্ছি, তো ট্রেনিং প্রথমে ওইটা আগে প্র্যাকটিস করে নিতে হবে, ট্রেনিংয়ে ক্লিক করে, তারপরে ভিতরে সব ডিটেলস দেওয়া আছে, ওই অনুযায়ী করার পর এভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে কাজের জন্য, জাস্ট ওই কাজের জন্য যেটা ট্রেনিং, সেই ক্ষেত্রে ট্রেনিং কাজের জন্য। মানে একটা কাজ ওপেন করলাম, কিছু কাজের ক্ষেত্রে বলতেছে যেমন ইনস্ট্রাকশন, যেমন এই কাজটা ওপেন করলাম, উপরে প্রথমে কি বলতেছে, টু অ্যাক্সেস দিস টাস্ক ইউনিট ব্রাউজ ক্রোম, তো এই কাজটার জন্য আমাকে ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, এরকম কিছু কিছু টুকটাক নোট বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেটা আপনি পড়ে নেবেন টোটাল জিনিসটা। প্রয়োজনে আপনি গুগল ট্রান্সলেটর বা ইয়ানটেক্স ট্রান্সলেট আছে, বিভিন্ন ট্রান্সলেট অর্থ করার অ্যাপ আছে, যেগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে লেখা কপি করে ওইখানে বসিয়ে ট্রান্সলেটর অ্যাপে অর্থ করে নিতে পারবেন, বাংলা করে অর্থটা বুঝে নিতে পারবেন, তারপর আপনি কাজটা করবেন। এই কাজের রেটিং 4.8 স্টার, মানে এটা কোয়ালিটি সম্পন্ন, ভালো কোয়ালিটি সম্পন্ন একটা কাজ। এটা কাজটা কী ক্যাটাগরির উপরে লেখা আছে, সার্ভে, 1 থেকে 5 মিনিট সময় লাগবে লেখা। তারপর নিচের লাইনে, নিচে যে 3টা লাইন আছে প্যারাগ্রাফ, এখানে কাজটা ডিটেলস লেখা আছে। এটাকে এই কাজটা হচ্ছে ফুল দ্য ফেস অথেন্টিকেশন সিস্টেম। ফেস অথেন্টিকেশন সিস্টেম মানে হচ্ছে ক্যামেরাতে ফেস ভিডিও ফেস আনলক যেটা বলে আমরা জানি, ফেস আনলক করার ট্রাই করতে হবে, ওরা এখানে আপনাকে দিয়ে দিবে সিস্টেমটা, হয়তো বা ক্যামেরা অন করতে হবে আপনাকে, ফেসটা দেখালে পরে দেখি আর কি আনলক করতে হবে একটা লক। তো সেই ক্ষেত্রে কী হবে, যদি জিনিসটা আপনি ওদের অ্যাপটাকে ফেল করতে পারেন, মানে এটা এমনভাবে চালাকি করে ফেসটা করবেন যেন আনলক না হয়। তো এই জিনিসটা যদি এরকম ফেসবুক এই আপনার ফেস আনলক সিস্টেমটাকে যদি আপনি সফটওয়্যারটাকে যদি আপনি করতে পারেন, চালাকি করে এটাকে হারিয়ে দিতে পারেন, কথার কথা হারিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে এই পেমেন্টটা দিবে, যে ওয়ার্নিংটা দিবে যে ফেস লকটা হয় নাই, হ্যাঁ আনলক হয় নাই, আপনার ফেস দেওয়ার পরেও ক্যামেরাতে তারপরে আনলক হয় নাই লকটা। তো এইরকম ওয়ার্নিংটা দিলেই ওইটা আপনাকে জমা দিতে হবে যে আপনি দেখেন আপনার অ্যাপটা কাজ করে না, এরকম ফেস আনলক কাজ করে না। সেই প্রবলেমটা আপনি যদি দেখাইতে পারেন, তাহলে চালাকি করে দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কী এইখানে ইনস্ট্রাকশন ফলো করে কাজ করার পর আপনি জমা দিলেই আর্নিংটা মানে টাকাটা নিতে পারবেন। জমা দিলে জাস্ট চেক করবে, তারপর টাকাটা দিবে। ইনস্ট্রাকশন আছে কাজের নিচে,
এখানে আবার মাঝখানে ডিটেলসে বলছে যে ইউনিট রিসিভ দ্য ফেস অথেন্টিকেশন সিস্টেম বাই শোয়িং দ্য ফেস অ্যাসেস ফটো অন স্মার্টফোন সামন এলসেস ফটো। ফেসে ওই আপনার ফেস লকের সময় যেটা ক্যামেরা অন হবে, অন্য কারো ফেস মানে অন্য কারো ছবি দেখিয়ে, ফেস দেখিয়ে আনলক যেন লক না হয়, আনলক না হয়, হ্যাঁ সেইটা সফটওয়্যারকে এরকম বোকা বানাইতে হবে আপনার। তো স্মার্টফোন, ট্যাবলেট বা মনিটরের মাধ্যমে আপনাকে জিনিসটা করতে হবে, করার পর সাবমিট করতে হবে। কিছু ইনস্ট্রাকশন আছে দেখেন বাম পাশে, নিয়ম কেমন আছে সেটা পড়ে নিতে হবে। হাইড ডিটেলস, ওটা ক্লিক করলে আর কি এটা ডিটেলসটা হাইড হবে, তো এটা দরকার নেই আমার। তারপর প্রতি টাস্কে $0.10। তারপর এই পাশে থাকে, ডান পাশে থাকে ম্যাক্সিমাম রেট। তো ম্যাক্সিমাম এখানে রেট উল্লেখ করে নেই। এটা কাজের ম্যাক্সিমাম এবং লোয়ার লেভেল, দুই ধরনের লেভেল থাকে আর্নিংয়ের। কোনো কাজের রেট ন্যূনতম রেট থাকে, উপর রেট থাকে। আচ্ছা, নিচে আরও কিছু অপশন আছে। রিকোয়েস্টেড বাই বাম পাশে, ডান পাশে লাগা হয়েছে টেভিয়ান বা টেলভান মনে হচ্ছে, টেভলান এআই। এটা হচ্ছে একটা এজেন্সি বা ডেভেলপার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার কোম্পানি যারা এই কাজটা সাবমিট করছে, তাদের বলা হয় রিকোয়েস্টার। আর আপনারা হচ্ছেন টোলোকার, যারা কাজ করে তাদের টোলোকার বলা হয়, যারা এখানে কাজ আপলোড করে তাদের রিকোয়েস্টার বলা হয়। ঠিক আছে, তো এরপরে দ্বিতীয় লাইনে কি আছে, টাস্ক এক্সপিরেশন টাইম, কাজটা কতক্ষণের ভিতরে শেষ হবে। আপনার 1 ঘন্টার টাইম দিবে, সের ভিতরে কাজটা জমা দিতে হবে কমপ্লিট করে। তৃতীয় লাইনে অ্যাভারেজ আর্নিং পার আওয়ার, প্রতি ঘন্টায় কত টাকা করে আর্ন করা যাবে এই কাজটা করে, $1.69। এই পর্যন্ত আমরা ডিটেলস দেখতে পাচ্ছি কাজের। তারপর কাজটা করে আপনি জমা দিবেন, নিচে সাবমিট করার জিনিসপত্র সাবমিট করার অপশন আছে। তো ছবি হলে ছবি, ফাইল হলে ফাইল, বা লেখা হলে লেখা, এরকম সাবমিট করার, জমা দেওয়ার, আপলোড করা এবং লেখার অপশন দেওয়া থাকবে। এখানে সাবমিট করবেন, আপলোড করে দিবেন। তারপরে কাজটার চেক করার জন্য কিছু সময় লাগবে, তারপরে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে, মেসেজ দিয়ে জানাবে বা মেইলে জানাবে যে আপনার কাজটা হয়েছে কিনা। এটা আপনি এখানেই জানতে পারবেন অ্যাপের ভিতরেই। এইভাবে আপনি একটা কাজ স্টেপ বাই স্টেপ করতে পারবেন।